দাম দিয়ে কিনেছি বাংলা কারোর দানে। সময়টা ছিল ১৯৭২ সালের ৭ ফেব্রুয়ারি। তৎকালীন দৈনিক আজাদী প্রকাশিত সংবাদে বলা হয়, ফেনী কলেজ প্রাঙ্গণের অভ্যন্তরের বিভিন্ন কবর থেকে সেদিন ৩,০০০ নরকঙ্কাল আবিষ্কার করা হয়েছিল। দৈনিক আজাদের ওই সংবাদে আরো বলা হয়েছিল, ৯ মাসে বাংলাদেশে পাক বাহিনীর বর্বরতার বাস্তব নিদর্শন সংগ্রহের জন্য একটি চলচ্চিত্র দল এখানে এলে এসব কঙ্কালসমূহ পাওয়া যায়, যার মধ্যে ছিল ছাত্র, শিক্ষক সহ নিরীহ বাঙালিদের লাশ। মহান মুক্তিযুদ্ধে ফেনী সরকারি কলেজের এই বধ্যভূমিটিতে তৎকালীন দৈনিক আজাদ পত্রিকার তথ্য মতে পাওয়া গিয়েছিল ৩,০০০-এর বেশি কঙ্কাল, যেখানে বাঙালি নারী, শিশু এবং মুক্তিযোদ্ধাদের এনে নির্মমভাবে হত্যা করতেন পাক হানাদার বাহিনী, যা এখনো স্মরণ করে আঁতকে ওঠেন বেঁচে থাকা মুক্তিযোদ্ধারা। বাঙালির মহান মুক্তি সংগ্রামে ফেনীতে পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের নির্মম গণহত্যার লোমহর্ষক বর্ণনা মিলেছে এখানকার বীর মুক্তিযোদ্ধা ও প্রত্যক্ষদর্শীদের বয়ানে। ফেনীর বীর মুক্তিযোদ্ধা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে ৭১-এ ফেনী কলেজ মাঠ ছিল পাকিস্তানি হানাদার বাহিনীদের নির্যাতনের অন্যতম কেন্দ্র। এই গোলবারেই পাকিস্তানি হানাদার বাহিনী টাঙ্গিয়ে টর্চার করে বেঁধে নিয়ে এসে টাঙ্গিয়ে এখানে গর্ত করে এখানে ফেলে রেখেছিল, এবং এই পুরা মাঠটাই, এই কলেজ মাঠটাই হলো বধ্যভূমির এরিয়া। ফেনী নদীর ওখানে ভুবুইয়া ঘাট, একটা ঘাট ছিল, ওখানেও অনেক লাশ ফেনী থেকে নিয়ে ট্রাকে ট্রাকে লাশ সেখানে ফেলে দিত রাত্রে, গভীর রাতে তারা গিয়ে। ফেনী কলেজ অভ্যন্তরে পাক বাহিনীর গণহত্যা প্রসঙ্গে তৎকালীন বিএলএফ জোন ডি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন, অর্থাৎ যাকে সবাই ভিপি জয়নাল নামেই বেশি চিনেন, তিনি সে সময়কার হানাদার বাহিনীর নির্মমতার সাক্ষ্য দিলেন। ফেনী কলেজের পেছনের পুকুর, পেছনের মাঠ এবং কি রেলওয়ের ডোবা, আরও অন্যান্য ডোবা নালার ভিতরে অসংখ্য লাশ এবং পচা লাশ এবং হাড়গড়ি এগুলো পাওয়া গেছে। প্রকৃতপক্ষে সেখানে কত হাজার হবে গোনা ছিল অসম্ভব। এই ছাড়া তো মানে আবার রাস্তাঘাটে পথে পথে রাস্তায় আমরা বিভিন্ন জায়গাতে খুন করেছেই। এদিকে ফেনী গণহত্যা নিয়ে জ্যেষ্ঠ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরও জানালেন নানান তথ্য উপাত্ত। তার মতে, যুদ্ধ শেষে কলেজের ভেতরের অংশে অসংখ্য মৃত মানুষের হাড়গোড় পাওয়া যায়। তার মতে, কত মানুষকে কিংবা কাদেরকে এখানে এনে হত্যা করা হয়েছে তার কোনো সঠিক তথ্য নেই। অসংখ্য বলবো, এটা হাজারো মানুষকে হত্যা করা হয়েছে আপনার, এবং তাদের লাশ সেখানে ফেলে দেওয়া হয়েছে স্বাধীনতার পরে। কি করুন, কত হাজার মানুষ এইটা তাদের আত্মীয়দের সন্ধানে আসছে, তাদের স্বজনদের খুঁজতে আসছে, কিন্তু তখন তো আর হাড়গোড় ছাড়া তখন আর কিছুই ছিল না। বাঙালির ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামে ফেনীর মানুষের আত্মত্যাগ ও সংগ্রামী অধ্যায় ইতিহাসের দলিলে ঠাঁই করে নিয়েছে গর্বের সাথে। ফেনীর মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গবেষণায় মনোনিবেশ করা লেখক ও গবেষক আরিফুল আমিন রেজভী জানালেন, সত্যিকার অর্থে পাকিস্তানিরা কত মানুষকে কলেজের এই গণকবরে মেরে পুঁতে রেখেছিল। এখানকার বর্বরতা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছিল। কলেজ মাঠের দক্ষিণ গোলপোস্টে ঝুলিয়ে গুলি করে নৃশংসভাবে মানুষকে হত্যা করা হতো, এরপর ফেলে দেওয়া হতো পেছনের ডোবায়। শুধু ফেনী কলেজের মাঠ নয়, পুরো কলেজ কম্পাউন্ড জুড়েই এমন চিত্র ছিল। ফেনী থেকে এম এ আকাশ, কালের কণ্ঠ। দাম দিয়াছি ৭১-এ।